আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। সম্মানিত ভিউয়ার্স, অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমরা এই বালিয়াডাঙ্গির বড় আম গাছে যাব, তো সময় হয়ে ওঠে না। আজকে ইচ্ছা হয়, কালকে ইচ্ছা হয়, আসতে পারি না। তো আজকে চলে আসলাম ফাইনালি আমার এক চাচার সাথে। তো চাচা ঢাকা থেকে আসছে, বলতেছে ভাতিজা চলো এক জায়গা থেকে ঘুরে আসি, বালিয়াডাঙ্গি বড় আম গাছ। এই চাচার উদ্দেশ্য করেই এখানে আসলাম। তো চাচা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তোমার উসিলায় আজকে চলে আসলাম বালিয়াডাঙ্গির বড় আম গাছ দেখার জন্য। আবারও তোমাকে অনেক ধন্যবাদ জানাই যে তোমার সাথে আসতে পারছি, একা আসার সময় হয় না। তো আপনাদের কাছে আমি দেখাবো যে আম গাছটা, যে অনেক টুরিস্ট আসে আম গাছটা দেখার জন্য। তো যারা এখনো ভাগ্য হয় নাই আমার মতো দেখার, তো আমি আপনাদেরকে আজকে এটা সম্পূর্ণ আম গাছটা দেখাবো, আপনারা আমার সাথে থাকুন। যে আম গাছের মূলটা হচ্ছে ভিতরে, আর এই চতুর্পাশে ডালপালা ছড়ায়া ছিটায়া আছে আর কি। এগুলা অনেক জায়গা থেকে, অনেক দূর থেকে মানুষ আসতেছে দেখার জন্য। তো আমরাও ফাইনালি আজকে চলে আসলাম। তো আসেন, আপনাদেরকে আমি এই চতুর্পাশটা দেখাই, ঘুরাই ঘুরাই কেমন আপনাদের। এই যে এটা হলো ডাল, এটা কিন্তু গাছ না, এটা হলো আপনার ডাল, যার জন্য অনেকেই এই যে ডাল ছড়ায় ছিটায় আছে। আমরা ফাইনালি আপনাদেরকে চতুর্পাশটা দেখাবো যে কি পজিশনে আছে আপনার গাছের অবস্থা। এইগুলো হচ্ছে আপনার গাছের ডাল, এগুলো কিন্তু গাছ না, এগুলো হলো গাছের ডাল। গাছের শিকড়, মূল কাণ্ড হচ্ছে ওই পাশে। আমরা এই পাশ দিয়ে একটু চাচা এদিক দিয়ে আসো, আমরা মূল গাছগুলা দেখাচ্ছি। আসেন, চতুর্পাশটা দেখাই, দেখানোর পর আপনাদেরকে আমরা মূল গাছগুলা দেখাবো। তো এত লোকের সমাগম, যেখানে সবাই চলে আসছে দেখার জন্য। তো ফাইনালি চলে আসলাম আমরাও বালিয়াডাঙ্গির বড় আম গাছ। তো আসেন, আমি আপনাদের চতুর্পাশটা একটু দেখাচ্ছি। তো এটা হচ্ছে আপনার এই যে এটা এটা একটা শাখা প্রশাখা, এটাও একটা আপনার ঢাল, এটাও ঢাল। তো এগুলো হচ্ছে আমাদের ঢাল, যা আপনার দেখুন কত সুন্দর লোকজন। মানে গ্রামের মধ্যে যেটা আপনার মানুষ অল্প জায়গাতে যে আনন্দ খুঁজে পায়, তার একটা অন্যরকম বিষয় হচ্ছে এটা। গ্রামের লোকজন অনেক জায়গায় যাইতে পারে না। বাড়ির পাশে যে এরকম একটা পর্যটন কেন্দ্র আছে, এখানে অনেক জনতার, ইচ্ছুক জনতার ভিড়, যার জন্য আমরাও চলে আসছি। এই বাড়ির পাশে একটা পর্যটন কেন্দ্র আমের বাগান বালিয়াডাঙ্গিতে, আমরা দেখার জন্য চলে আসলাম। তো এখানে অনেক জনগণের সমাগম রয়েছে, তো আমরাও দেখার জন্য আসলাম। অনেকেই আসছে, দেখেন অনেক ডালপালা, অনেক আপনার লোকের সমাগম। তো আসলে আমরা একটু এখন গাছের উপরে উঠে দেখাবো আপনাদেরকে। ফাইনালি আমরা গাছে উঠতেছি এখন। এই যে চাচা আসো, এই যে আমরা এখন গাছে উঠবো। অনেক সুন্দর একটা গাছ, এই যে গাছের শাখা প্রশাখা, যার জন্য আমরা এই যেভাবে উঠতেছি, এই যে অনেক চাচা, অনেক পিছলা, এখনই স্লিপ খাই। দেখা আরেকটু ওঠো দেখি, হ্যাঁ আরেকটু ওঠো, আরেকটু উঠবো। খুব স্লিপ খাচ্ছে চাচা। তো গাছে যে দেখুন সকলে উপরে, গাছের উপরে দাঁড়ায় আছে, আমি উঠতে চেষ্টা করলাম। তো অনেক কষ্টদায়ক, এই মানুষ চলাচল করে এমন রাখছে, জায়গাটা এত পিচ্ছিল করছে, যে কোনো মুহূর্তে পা পিছলে যাইতে পারে। তো যারা উঠতে চাচ্ছেন বা আমার মতো উঠবেন, অবশ্যই আপনারা খুব সাবধানে উঠবেন, নাহলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে হাত পার জনিত কারণে। তো গাইস আসলে আপনাদের কাণ্ডটা দেখাচ্ছি, গাছের যে মূল কাণ্ড। আচ্ছা এদিক, তো এটা হচ্ছে গাছের মূল অংশ। আর যেগুলো দেখতেছেন আপনারা চাচা এপাশে, এটা হলো গাছের মূল অংশ। এটা হলো গাছের মূল অংশ। আর চতুর্পাশে যেটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার ডালপালা ছড়াই আছে, এটা হলো গাছের এই যে মূল অংশ হচ্ছে এটা। এখান থেকে যত শাখা প্রশাখা বিস্তার করছে, যে অবস্থা, অনেক বয়স হচ্ছে গাছটা, তারপরে যে গাছটা টিকে আছে অবশ্যই। তো গাছ, এই হলো বড় বালিয়াডাঙ্গির আমের বাগান, আমের গাছ। আসলে তাই দিয়ে আমরা দেখবো অনেক লোকজনের সমাগম। তো এই হলো ফাইনালি, যারা আমের গাছ দেখতে চান চলে আসবেন বালিয়াডাঙ্গিতে। এই পাশে আপনার আমের গাছ দেখতে পাবেন অল্প জায়গাতে, গ্রামের অল্প জায়গার মধ্যে একটা পর্যটন কেন্দ্র। যারা গ্রামের মানুষ চলাচল করতে পারে না বা কোনো জায়গায় আনন্দ খুঁজে পায় না, তারাই চলে আসে এই যে জায়গায়। অনেক সুন্দর একটা পরিবেশ করছে মানুষ, হ্যাঁ অনেক। তবে তুলনামূলকভাবে আমের গাছের মধ্যে মুকুল কম, আম কম, হয়তো বয়স হয়েছে, এটা ট্রিটমেন্ট সম্পূর্ণভাবে মানে সঠিক ট্রিটমেন্ট হচ্ছে না, যার জন্য আপনার আমের মূল খুবই কম তুলনামূলকভাবে। এই আমের গাছকে কেন্দ্র করে
এই আমের গাছকে কেন্দ্র করে আপনার অনেক এখানে ব্যবসা বাণিজ্য মোটামুটি শুরু করছে। এখানে অনেকের রুজি রোজগারের ব্যবস্থা রয়েছে। এটা হলো আপনার ব্যবসা বাণিজ্যের একটা মূল অংশ। তবে তুলনামূলক ভাবে আমের মুকুল খুবই কম, হয়তো অনেক বয়স হয়েছে গাছের, যার জন্য বা ট্রিটমেন্ট সঠিক ট্রিটমেন্ট হচ্ছে না। এখান থেকে শুধু মানুষ টাকা ইনকাম করতেছে, এটা কোনো যত্ন বা রক্ষণাবেক্ষণার সঠিক পরিচর্যা নাই, যার জন্য যাতে একটু এটা আম গাছকে কেন্দ্র করে যে মানুষের একটা রুজি রোজগারের ব্যবস্থা আছে, এটা একটু আমরা দেখাই। তো এই দেখেন, এগুলো হলো সব দোকান, এগুলো সব দোকান। এখানে অনেকেই শশা খাচ্ছে। আর ভাইজান, এখানে কি শশা বিক্রি করতেছেন? কি প্রতিদিন কেমন বিক্রি হয় এই 2-4 দিনে? বিক্রি হয় না। মোটামুটি কত পিস বেচতেছেন আপনারা এই শশাগুলা? এই কেজি হিসাবে বেচতেছেন? কত কেজি? 20 টাকা কেজি। আচ্ছা, গাইছে উনি 20 টাকা কেজি করে বিক্রি করতেছে। এই যে ছেলে খুব সুন্দর করে প্রসেসিং করে দিচ্ছে এখান থেকে। আর এই যে এখানে দেখেন তুষারের রস, নাগরদোলা, মানে সব মিলিয়ে একটা মোটামুটি একটা পরিবেশের মতো করা হয়েছে যে মানুষ একটু আনন্দ উপভোগ করতে পারে। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন পেজটাকে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।